একজন বিতর্কিত লোককে আইন উপদেষ্টা হিসেবে বসায় রেখেছে। প্রথম থেকেই সে বিতর্কিত। এই লোকটার কোনো নির্লজ্জ লোক, তার কোনো লজ্জা শরম নাই। প্রথম থেকে বাংলাদেশের সমস্ত মানুষ তার বিরুদ্ধে বলছে। যতদিন পর্যন্ত মনে হয় ওনার বাড়ি থেকে ওনাকে টেনে গিয়েছে রাস্তায় না নামাবে, এই লোক মনে হয় আইন উপদেষ্টার পদ থেকে নামবে না। যে শহীদদের আমরা আমরা হারিয়েছি, আমাদের যে বাচ্চাদের হাত চোখ পা হারিয়েছি, তাদের যে আসামিরা ছিল তাদের মধ্যে থেকে 570 জন আসামিকে বিনা বিচারে একদম জামিন দিয়ে দেওয়া হয়েছে। আসলে এই যে বিচার কার্যের এই প্রহসন, এটা কিন্তু আওয়ামী লীগ আমল থেকে শুরু হয়েছে, এখনো তার শেষ আমরা দেখছি না। আর দেখবো কি হবে? বাংলাদেশকে ডিক্লেয়ার না দিয়ে যেভাবে প্রাদেশিকভাবে চালাচ্ছিল ইন্ডিয়া, আজকে আমরা স্বৈরাচার মুক্ত হইলেও সেই ইন্ডিয়ার প্রাদেশিক সেই ব্যাপারটা থেকে এখনো মুক্ত হয়নি। যার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, যে বাংলাদেশের 64টা জেলায় ইন্ডিয়ান হাই কমিশনের 64টা অফিস রয়েছে। কোন দেশের নজিরবিহীন যে আর একটা দেশের মধ্যে আর একটা দেশের ছাতির উপরে কোন একটা দেশ এভাবে বসে থাকে, আমি বলবো আমাদের অবস্থা গাজার চেয়েও খারাপ, ইসরায়েলের চেয়েও খারাপ। আমাদেরকে এমন ভাবে এরা চারিদিক থেকে ঘিরে রেখেছে যে আপনার জেলায় জেলায় এরা ছড়াই গেছে। এই জেলার এই অফিসগুলো থেকে ওরা তো আমাদেরকে কোনো ভিসাই দেয় না। আমাদেরকে তো 5ই আগস্টের পর থেকে কোনো রকম ভিসা দিচ্ছে না। তাহলে এই 64টা জেলাতে কেন তাদের অফিসগুলো এখনো বসে আছে? তাদের এই অফিসগুলোতে কি কর্মকাণ্ড তারা চালাচ্ছে? আসলে আমাদের মনে হচ্ছে রয়ের সমস্ত কর্মকাণ্ড, এই আগুন নাশকতা, এই যে ঝটিকা মিছিল আওয়ামী লীগের, এই ঘটনাগুলো এই ইন্ডিয়ান এম্বাসির এই 64টা এম্বাসির বিভিন্ন অফিস থেকে সংগঠিত হচ্ছে। এই জায়গাগুলোতে এখনো রয়ের লোকজন লুকিয়ে আছে। আপনারা যদি ঠিকঠাক মতো ইন্টারিমের ব্যবস্থা না নেন, তাহলে অনতিবিলম্বে আমরা সবাই মিলে 64টা জেলাতে এই ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও কর্মসূচি গ্রহণ করব। আমি হুঁশিয়ারি দিচ্ছি আপনাদেরকে। আর আওয়ামী লীগ আজকেও যা করছে, এই আনন্দে, এই যে 570 জন ছেড়ে দিয়েছে, তার আনন্দে তারা 35 জায়গায় তারা বিভিন্নভাবে ঝটিকা মিছিল করেছে। আপনারা বিশ্বাস করেন, একটা সময় দেখবেন এই আওয়ামী লীগের লোকজন এত দুর্নামগ্রস্ত হয়েছে, তাদের বিচার এমন ভাবে বাংলার মাটিতে হবে, মানুষ তাদেরকে এই পরিমাণ ঘৃণা করবে যে তারা মরে গেলে জানাজাতে কোনো লোকজন পাবে না, তারা মারা গেলে কবরে মাটি দেওয়ার মতো লোকজন পাবে না। তাদেরা বাংলাদেশের কাছে, বাংলাদেশবাসীর কাছে এই পরিমাণ ঘৃণিত আজকে। কিন্তু তারপরেও আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এত উদাসীনতা আমরা কখনোই মেনে নিব না। একজন বিতর্কিত লোককে আইন উপদেষ্টা হিসেবে বসায় রেখেছে। প্রথম থেকেই সে বিতর্কিত। এই লোকটার কোনো নির্লজ্জ লোক, তার কোনো লজ্জা শরম নাই। প্রথম থেকে বাংলাদেশের সমস্ত মানুষ তার বিরুদ্ধে বলছে। যতদিন পর্যন্ত মনে হয় ওনার বাড়ি থেকে ওনাকে টেনে গিয়েছে রাস্তায় না নামাবে, এই লোক মনে হয় আইন উপদেষ্টার পদ থেকে নামবে না। ওনার কোনো নির্লজ্জ, কোনো লজ্জা শরম নাই। এই যে 570 জন লোককে হাইকোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে বিনা বিচারে, এটার চাইতে আর জুডিশিয়াল করাপশনের আর কি বড় উদাহরণ বাংলাদেশে আছে?